করেছিলাম একটু রিভিউ দিই। ওকে, নাও অ্যাকাউন্টিং এর একটা ইকুয়েশন থাকে, অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ওকে, নাও অ্যাসেট প্লাস অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে সে ফর এক্সাম্পল আপনি একটা অ্যাসেট বলতে কি বুঝাই? এখন আমি আমার এই যে যারা ক্লাসে আসে নাই ক্লাসে তাদের জন্য বলেছি। এখন সে ফর এক্সাম্পল কোম্পানি একটা মোটর ভ্যান কিনবে। ওকে, সেটা আমার অ্যাসেট, সেটার দাম হচ্ছে আমি ধরে নিলাম 10 লাখ টাকা। ওকে, নাও সেই টাকাটা কোত্থেকে পাবে? সেই টাকাটা কোত্থেকে পাবে? আইদার সে নিজের পকেট থেকে টাকাটা দিবে যেটা ওনার সিকিউরিটি, অথবা সে সেটা ব্যাংকের থেকে লোন নিবে। এখন মনে করেন প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কি হয়? দুইটা হয় একসাথে। ব্যাংক বলবে যে আমি তোমাকে 80% টাকা দিব, 20% তুমি তোমার পকেট থেকে দিবা। 80% 10 লাখ টাকা, 80% কী হবে? 8 লাখ টাকা। সেই 8 লাখ টাকাটা আমার কি? লাইবিলিটি, যে ব্যাংক লোন। ওকে, এবং বাকি যেই 2 লাখ টাকা আছে 20%, সেটা আমি আমার পকেট থেকে দিব। ওকে, ওন মানি 2 লাখ টাকা। এইটাকেই বোঝায় ওনার্স, এটাকেই বোঝায় অ্যাকাউন্টিং ইকুয়েশন, যে আপনার অ্যাসেটে যে টাকাটা আসছে সেটা আইদার ফাইন্যান্সড বাই ইয়োর লাইবিলিটি, যেটা হচ্ছে আপনার দায়, অথবা আপনার নিজের টাকা থেকে। ওকে, এখন এখানে বিভিন্ন সিচুয়েশন দেখানো হয়েছে। আচ্ছা, এখন নিজের টাকা আমি যদি যখন বলি, ওনার সিকিউরিটির কিছু ব্রেকডাউন থাকে। সে ফর এক্সাম্পল আপনি এখন মনে করেন কোম্পানিতে টাকা ইনভেস্ট করলেন, আপনার টাকা বাড়বে না কমবে? বাড়বে। তার মানে কি? ক্যাপিটাল, রাইট? আচ্ছা, এখন মনে করেন আপনি কিছু সেল করলেন, আপনার টাকা বাড়বে না কমবে? বাড়বে। সেলের নাম কি? রেভিনিউ। তার এগেনস্টে খরচ আছে না? খরচটা কি কমবে না বাড়বে? কমবে। সো দ্যাট ইজ ইউর এক্সপেন্স, রাইট? নাও রেভিনিউ মাইনাস এক্সপেন্স কি হয়? কি বাড়ে? রেভিনিউ মাইনাস এক্সপেন্স কি? এটা মানে কি? রেভিনিউ আপনি যে সেল করছেন সেটা মাইনাস আপনার খরচ, কি আসে? প্রফিট আসে। আমরা বলি প্রফিট। সো প্রফিট হলে আপনার টাকা বাড়বে, রাইট? এখন মনে করলেন যে আপনি ইনভেস্ট করছিলেন 10 লাখ টাকা, প্রফিট হলো 4 লাখ টাকা। কত টাকা আছে আপনার কাছে? 14 লাখ। এখন কিছু টাকা উঠাতে হবে না? বাড়ি কিনতে হবে না? বিয়ে করতে হবে না? কি করতে হবে? 2 লাখ টাকার গোল্ড কিনলাম। হয় না, এই 2 লাখ দিয়ে এখন হয় না, ঠিক আছে? তুমি যখন করবা 2 লাখ টাকাতে হবে না, বাকিটা আব্বা, ঠিক আছে? হ্যাঁ, 2 লাখ টাকা করে টুট দিবা। আচ্ছা, সো এই 2 লাখ টাকাটা আমি কী করলাম? এটা আমার ড্রয়িংস। সো আমি যখন টাকাটা উঠালাম, কোম্পানির টাকা কি কমলো না বাড়লো? সো আমি ফর্মুলা বলতে পারি না ওনার সিকিউরিটিতে? ওনার সিকিউরিটির ফর্মুলা কী হলো? ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস প্রফিট। বলতে পারি এটা, রাইট? এই পার্টটা কারো কনফিউশন আছে? এটাই হচ্ছে এই চারটা, ওনার্স ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল লাস্ট ক্লাসের হাবিজাবি কথা। না, এখন এই ম্যাথসগুলো একটু যারা আগের ক্লাসে ছিলেন তারা অবভিয়াসলি পারবেন, তাও একটু দেখি পারেন নাকি। নাও ফার্স্টে কি আসলো? ফার্স্টে আমার কি আসলো? রেনিল, আস্তে আস্তে, টুরবয় আস্তে। Renil decided to open a computer programming service which he named SoftByte. On September 1st, 2014, Renil invests $15,000 in cash in the business. কি করলো সে? রেনিল ভাই নতুন ব্যবসা শুরু করলো, রাইট? সো নতুন ব্যবসা শুরু করলে সেটা কি? মূলধন, ক্যাপিটাল। এই মূলধন এখন ভুলে যান। এক্স্যাক্টলি, এর জন্যই প্র্যাকটিস করেন। ওকে, ও জাভেদা, খতিয়ান, এগুলা, হ্যাঁ
আনতে থাকেন, তাহলে ইজি হবে। ওকে, এখন আপনি প্র্যাকটিক্যাল লাইফেও যদি যখন যাবেন তখন কিন্তু এই যে জাবেদা এগুলো বলে অনেকে খেয়ে এটা কি খতিয়ান বললে কোন জমির, যদি বলেন খতিয়ান বলবে কি কোন জমির খতিয়ান, জানি না, আমি জাস্ট নাম জানি কি এগুলো বুঝি না। যাই হোক, এখন সে ফর এক্সাম্পল ব্যবসায় ইনভেস্ট করলো, সেটার মানে কি আমার ক্যাপিটাল, আর সে কি ইনভেস্ট করলো ব্যবসাতে, না না, এখন আপনি ক্যাপিটাল কিন্তু শুধু যে ক্যাশ এটাও হতে পারে, আপনি বলতে পারেন যে আমি এই টেবিলটা দিয়ে শুরু করলাম ব্যবসা, ওকে, বা আমি মনে করেন টঙের দোকান শুরু করলাম, হ্যাঁ আমি আমার জিনিসপত্র দিয়ে আমি ক্যাশ করলাম না, অন্য কিছু ইনভেস্ট করলাম। ওকে, নাও এখন সে ফর এক্সাম্পল রেনিল কী করলো, ক্যাপিটাল, এবং কীভাবে সে করলো ক্যাশ। তো এখানে এই ইকুয়েশনে এটা কি দেখা যাচ্ছে পিছন থেকে ম্যাডাম? আচ্ছা, সো এখানে আমার বাড়বে কি, সরি, ওকে গুড, মুখস্থ তো করেন নাই, আচ্ছা গুড। সো ক্যাশ প্লাস হলো 15,000, ক্যাশটা কোথা থেকে আসলো আমার ক্যাপিটাল থেকে, প্লাস 15,000। তারপর কি আসলো, পারচেজ ইকুইপমেন্ট ফর ক্যাশ, সফটওয়্যার পারচেসেস কম্পিউটার ইকুইপমেন্ট ফর $7,000 ক্যাশ। ওই যে 15,000 টাকা ইনভেস্ট করলো না, তো সেটা দিয়ে সে কী কিনলো, মানে ব্যবসা কিনলো না, আমি বলবো ব্যবসা এখন কিনলো, ব্যবসা কী কিনলো, ইকুইপমেন্ট কিনেছে, কত টাকার, 7,000। সো আমার কি কমলো কি বাড়লো, ওকে। লাস্ট বেঞ্চ ম্যাডাম কি নাম জানি, সরি দিলশাদ, আচ্ছা দিলশাদ, এটা বুঝেছেন যে আমি যে কি কমালাম এখান থেকে, যে আমি $7,000 দিয়ে একটা ইকুইপমেন্ট কিনলাম, ওকে। সো আমার ক্যাশ কী হলো -7,000, আবার ইকুইপমেন্ট কী হলো +7,000, ইজি। ওকে, নেক্সট, software purchase for $1,600 for Acme Supply Company, paper and other supplies expected to last several months. The purchase is made on account. Now on account মানে কি, বাকি, ও লেভেলে, ও লেভেল করছো, ব্যাকগ্রাউন্ড কি ও লেভেল, আচ্ছা আচ্ছা। অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কি কথাটা কে বলতে পারবেন, আপনি না স্যার, অন অ্যাকাউন্ট মানে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাকি, যে আমি তাকে কোনো টাকা পে করি নি, ওকে, তাকে বলছি যে পরে টাকাটা পে করব না, সে কি কিনলো $1600 দিয়ে সে সাপ্লাইজ কিনলো, আচ্ছা সরি নো, অ্যাকাউন্ট রিসিভেবল কেন হলো, আমি তো কিনলাম, আমি কি পাবো টাকা, আমার পে করতে হবে, আমি মানুষের থেকে বাকি নিয়েছি, আমার থেকে কেউ বাকি নেয়নি। সো বেসিক্যালি প্লাস 1,600 হবে আপনার সাপ্লাইজ, অ্যাকাউন্টস পেয়েবল হবে 1,600, ওকে। আচ্ছা, এগুলো করেছিলাম আমি মনে হয় 5 গিয়ে শেষ করেছিলাম না, আচ্ছা আজকে 6-এর থেকে দেখাই, ওকে। নাও SoftBright provide 3,500 of programming services to customers. The company receives cash of 1,500 from customers and its balance 2,000 is on account. এর মানে কি, কোশ্চেনটা বুঝেন, এটার মানে কি ছিল, বলেন বলেন স্যার। এখানে সার্ভিস থেকে আমার টোটাল রেভিনিউ হয়েছে 3,500 টাকা, আর ওইখান থেকে আমি ক্যাশ পেয়েছি কিছু অংশ, যেটা হলো কি আমার 1,500, আর অন অ্যাকাউন্টে আমি ফিউচারে পাবো কি, যেটা আমার অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে 2,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ওকে। একটু ক্যামেরাটা একটু কন্ট্রোল, ওকে। সে সার্ভিসের কস্ট টোটাল ছিল $3,500, ওকে। তো $3,500 মধ্যে কাস্টমার পে করলো আপনার $1,500, কীভাবে পে করলো সে, ক্যাশে। সো আমার কী বাড়বে এখানে, ক্যাশ কত বাড়বে 1,500, আর রেস্ট অফ দ্য বিল ইজ 2,000, ওইটা কি অন অ্যাকাউন্ট, মানে আমাকে পরে টাকা দিবে। সো এটা এই 2,000 জিনিসটা কি অ্যাকাউন্টস রিসিভেবল, যে আমি পাবো। আর কিছু হবে, আর কোথাও ইম্প্যাক্ট করবে, সরি অ্যাড হবে, আচ্ছা হ্যাঁ
এক্স্যাক্টলি 3,500। সো এই 3,500 আমার কোথেকে আসলো? আমার রেভিনিউ। সো রেভিনিউতে প্লাস হলো 3,500, অ্যাকাউন্টস রিসিভেবল 2,000 এবং ক্যাশ 1,500। কারো কনফিউশন? এখানে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড কে কে? আচ্ছা, গুড, ইনশাল্লাহ। ওকে, নাও নাম্বার 7. Number 7, SoftWrite pays the following expenses in cash for September: store rent 600, salaries of employee 900, and utilities 200. বলে তো কত টাকা কমবে? $6,000 সবগুলো এক্সপেন্সে যাবে, রাইট? ওকে, আচ্ছা, সফটওয়্যার প্রাইস 200 ইন ক্যাশ। নাও এই বিলটা যেটা ছিল এটা আগে আমাদের কাছে অলরেডি ছিল। ডেইলি নিউজ কি আগে আমরা ক্রেডিটে নিয়েছিলাম কিছু? 250 টাকা। এই যে আছে এখানে 250, এটা 5 নাম্বার। এই যে 5 নাম্বারে যেটা আপনার আসলে এটা স্কিপ করা ছিল, যে ডেইলি নিউজ ওরা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা এটা বলছিলাম যে পনেরো টাকা দেবো তোমাকে, $250। ওকে, তো সেই $250 আমি এখন পে করছি তাকে। হ্যাঁ, তো সেই $250 আমার অ্যাকাউন্টস পেয়েবেলে ছিল না, এই যে 250 টাকা। এখন আমি সেই 250 টাকা মাইনাস করে দিলাম। ওকে, এবং ক্যাশ থেকে $250 চলে গেল। ইজি, ডিফিকাল্ট কিছু? কোথাও ওনার সিকিউরিটি মাইনাস করলেন? এখানে এখানে 250 তো ওনার সিকিউরিটি থেকে মাইনাস করে লাইবিলিটি থেকে করছে না, ওইটা আগে করে ফেলছে অলরেডি। নাও নাম্বার 9, SoftWrite receives $600 in cash from customers who had been billed for services. Now, ওই যে 6 নম্বরে আমরা $600 ইউজ করছিলাম না, আমাকে বাকি ছিল, ওখান থেকে সে $600 ক্যাশ পেল। ওকে, সো এখন কোথায় বাদ যাবে এই $600? এক্স্যাক্টলি, $600 কোথায় অ্যাড হলো? ক্যাশে। আমার অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? 2000 ছিল না আগে, সেই 2000 থেকে 600 কমে গেল এখন। নাও, আরে লাস্টে এসে বলো। রেনিল উইথড্রজ $1,300 ইন ক্যাশ ফ্রম দ্য বিজনেস। নাও সে $1,300 নিজের পার্সোনাল ইউজের জন্য টাকাটা উঠালো। সো যখন আমি টাকাটা উঠালাম কী করলাম? আমার ড্রয়িংস থেকে টাকাটা চলে গেল না? আর কোথা থেকে চলে গেল? ক্যাশ থেকে। এই 10টা ট্রানজ্যাকশন বোঝা গেছে? আচ্ছা, যদি বুঝে যায় তাহলে আলহামদুলিল্লাহ। না, এই ট্রানজ্যাকশনগুলো আমার হয়ে গেল। ওকে, এতটুকু আমি করে ফেলাম। তারপর এগুলো আমি করবো কি? আমি কি এটা দিয়ে প্রফিট অ্যান্ড লস করে ফেলতে পারবো? বা এই ট্রানজ্যাকশনগুলো ইজ নট ইভেন আ স্টেপ। এই দুই সেট মিলে গেল না আমার 18,000। নাও এই ট্রানজ্যাকশন আসার পরে এই ইনফরমেশনগুলা আমরা এই 4টা জায়গায় নিয়ে যাই। ইনকাম স্টেটমেন্ট, যেখান থেকে আপনি আপনার প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন করবেন। ওকে, তারপর আসে আপনার ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। এগুলো ডোন্ট ওয়ারি, এগুলো পরে দেখানো হবে। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট কি? যে ওনার কত টাকা দিল, ওনার কত উইথড্র করলো, কত টাকা কোম্পানির প্রফিট করলো। এক্স্যাক্টলি, না পার্সোনাল অ্যাকাউন্ট না, ওনার্স বিজনেসের পার্সোনাল। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট মানে কি? আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী মানে কি? এখানে কি বুঝায় আমরা? আমার ওই যে এখানে ইকুয়েশন পাই যে আমার একটা অ্যাসেটের এগেইনস্টে আমার লায়াবিলিটি আর আমার কতটুকু সম্পদ আছে, আমার কতটুকু অ্যাসেট আছে, তার এগেনস্টে আমার কতটুকু লায়াবিলিটি আছে, তার এগেনস্টে আমার কতটুকু ইকুইটি আছে। ওকে, আর আছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। সেটা এখনো করা নেই, বাট স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো কি? স্যার এটা করেছি যে আমার একটা পার্টিকুলার ডেটে আমার অর্গানাইজেশনে কতটুকু ক্যাশ আছে। আচ্ছা, ওইটা ক্যাশ বুক। আপনি যেটা বলছেন সেটা ক্যাশ বুক। ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো বলতেছি আমরা। ক্যাশ ফ্লো মনে করেন
পুরো এক মাসের হিসাব। হ্যাঁ, আমি বললাম পুরো এক মাসে আমার কোথায় কোথায় টাকা গেছে, নগদ যেটা। হ্যাঁ, এখন আমার এই এক মাসে আমরা 3টা ভাগ করি, সেই যখন আমরা ক্যাশ ফ্লো করবো ইনশাল্লাহ সেটা আমরা দেখাই দিব। 3টা ভাগ করি, আপনার কতটুকু অ্যাসেটে খরচ করছেন, কতটুকু লাইবিলিটি খরচ করছেন, আর কতটুকু ডে টু ডে এক্সপেন্সে খরচ করেছেন। ওকে, সেটা একটা স্টেটমেন্ট থাকে যে আসলে কোথায় কত টাকা আপনি স্পেন্ড করলেন। ওকে, এই ক্যাশ ফ্লো দিয়ে আপনি একটা ফিউচার বাজেটও করতে পারবেন। ওকে, আচ্ছা, সেটা আমরা যখন করবো তখন ইনশাল্লাহ দেখাবো না। এটা কেউ বলতে পারবেন? ইজি একটা এমসিকিউ। Net income will result during a time period when net income কি? প্রফিটও বলতে পারেন, নেট প্রফিটও বলতে পারেন। ডি, ভেরি গুড। নাও এখন একটা, অবশ্য যারা অ্যাকাউন্টিং করে আছেন তাদের জন্য সমস্যা নেই, একটা বিচ্ছিরি চেহারা দেখাবো। এইটা নাও, একটু আগে আমরা সফটওয়্যারের সব জিনিস করলাম না, ওখানে আমার সার্ভিস রেভিনিউ কত ছিল? আমার রেভিনিউ কত ছিল এখানে? 4700। তাহলে সেটা যখন আমি আমার ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাব, ইনকাম স্টেটমেন্টে আসবে এইভাবে। নাও ইনকাম স্টেটমেন্টে সামারি হবে যে আমরা তাহলে একবারে দেখে ফেলতে পারবো আসলে আমার নেট ইনকাম কত। এখন আপনারা বলেন স্যার এটা তো ইজি জিনিস। হ্যাঁ, এখন চিন্তা করেন এখানে 300-400 ট্রানজ্যাকশন থাকে। একজন যারা অ্যাকাউন্টেন্ট তারা তখন করে কি এটা সামারাইজ করে দেয়, সামারাইজ করে এটা বুঝতে আসলে ইজি আসলে আমার প্রফিটটা কত আসছে। ওকে, নাও ইনকাম স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করবেন কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট, আপনাদের এই ফরম্যাটটা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফরম্যাট। এই ফরম্যাট আপনার চাইলেও চেঞ্জ করতে পারবেন না। প্রথমে কি থাকবে? ফার্স্টে হেডিংয়ে থাকে আপনার কোম্পানি নেম। কোম্পানির নেম কি? সফট বাইট। ওকে, ফার্স্ট থাকবে সফট বাইট, তারপর থাকবে আপনি কিসের স্টেটমেন্ট করছেন, ইনকাম স্টেটমেন্ট। নাও দ্য থার্ড পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই একটা লেখাতে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ফর দ্য মান্থ এন্ডেড। ফর দ্য মান্থ এন্ডেড মানে কি? স্যার ফোনটা রাখেন ভিতরে। ফর দ্য মান্থ এন্ডেড মানে সেপ্টেম্বর মাসে আমার কি হিসাব করব, সেপ্টেম্বর মাসে শুধু আমি সেলসটা নিলাম, এক্সপেন্সেস নিলাম। আমি যদি এখানে বলতাম ফর দ্য ইয়ার এন্ডেড, আচ্ছা, আমি যদি বলতাম যে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2023, তাহলে কি বুঝাতো এখানে? জানুয়ারি 1 তারিখ 2023 থেকে ডিসেম্বর 31 তারিখ 2023 পর্যন্ত আমার কত টাকা সেলস হলো, কত টাকা এক্সপেন্স হলো, সেটার কাব্য কাহিনী। ওকে, এটা হতে পারে ফর দ্য কোয়ার্টার এন্ডেড, ফর দ্য মান্থ এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য 6 মান্থস এন্ডেড হতে পারে। তখন এই জিনিসটা এসে পড়ে। মেক শিওর হ্যাজ টু বি ফর দ্য মান্থ এন্ডেড। অ্যাজ অন, ব্যালেন্স শিটে আমরা কি বলি? অ্যাজ অন। অ্যাজ অন মানে কি বলতে পারবেন? অ্যাজ অন ওই ডেটে। আমি যদি বলি অ্যাজ অন 31 ডিসেম্বর 2023, সেই তারিখে আমার কয় টাকা ক্যাশ আমার পকেটে ছিল ওই দিন। আমি যদি বলি অ্যাজ অন, আজকে ডেট কত? 4 মে। আমি বলি অ্যাজ অন 4 মে মানে আজকে আমার পকেটে কয় টাকা ক্যাশ আছে। কালকের হিসাব না, আজকের দিন শেষ হওয়ার সময় আমার পকেটে কয় টাকার ক্যাশ ছিল, কয় টাকার অ্যাসেট ছিল, কয় টাকার লাইবিলিটি ছিল। ঠিক আছে, ইয়ার এন্ডেড মানে কি? একটা ফুল পিরিয়ড, যে এক বছরে। আর অ্যাজ অন মানে কি? আজকের দিনে আমার কি অবস্থা, আজকের দিনের অবস্থা। ওকে, ও ব্যালেন্স শিটটা পরে ছিল। আচ্ছা, ইনকাম স্টেটমেন্টটা ইজি বোঝা গেছে। আমাদের ওনার সিকিউরিটিতে কি আসবে? ওনার সিকিউরিটি কি আসবে? যে একটু আগে বললাম না, ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িংস। এই যে আমার ইনভেস্টমেন্ট কত ছিল? ফার্স্টে ব্যবসা শুরু করছিলাম কত দিয়ে? 15,000। আমার প্রফিট কত ছিল? এই যেখান থেকে আমার প্রফিটটা পেলাম না, প্রফিটটা কত আসলো? 2750 টাকা।
2750 টাকা, তাহলে আমার কাছে কত টাকা আছে? 17,750। সেখান থেকে আমি কত টাকা ড্র করলাম? 1300 টাকা। 1300 টাকা ড্র করলে আমার কাছে কত টাকা আছে? 16,450 টাকা। ওকে, সেটা হচ্ছে এখন আমার ওনার্স ক্যাপিটাল, মানে আমার কোম্পানির এখন কি সম্পদের মতন আছে। কনফিউশন? আচ্ছা, ইনকাম স্টেটমেন্টটা গেল, ওনার সিকিউরিটিটা গেল। নেক্সট আসছে আমার আচ্ছা ওনার সিকিউরিটিতে গেল। নেক্সট আসলো আমার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কি আসলো? একটু আগে যে বললাম এখানে অ্যাজ অন হবে, সরি এখানে লেখা হয়নি, অ্যাজ অন সেপ্টেম্বর 30, 2014, মানে ওই দিন আমার কাছে কত টাকা ক্যাশ ছিল। সো আমি ওই স্টেটমেন্ট থেকে বের করতে পারি না আমার কত টাকা ক্যাশ ছিল। আমার ক্যাশ ছিল কত টাকা? 8050। এটা কি আমার অ্যাসেট না লাইবিলিটি? আমার এটা কি? এটা কি? এটা কি? মানে এটা পুরোটা আমার অ্যাসেট। 18,000 টাকা পুরোটা আমার অ্যাসেট। আচ্ছা, এখানে দেখলাম না সবগুলা। এখানে আমাকে ফিক্সড অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট এখন দেখানোর দরকার নাই, সেটা আমরা যখন নেক্সট চ্যাপ্টারে যাবো তখন আমি দেখাবো না। ওকে, আপাতত অ্যাসেটের আন্ডারে পুরোটা দেখাই ফেলেন। ওকে, 18,550। নাও এই 18,050 টাকাটা আসলো কোত্থেকে? এটার সোর্স কি? সোর্সটা হচ্ছে যে আমার থেকে মানুষ টাকা পায় $1,600, আর আমার নিজের টাকা হচ্ছে $16,000। সো কী হলো? অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ইয়োর ওনার সিকিউরিটি। 18,050 ম্যাচ করে ফেললো। ওকে, কারো কনফিউশন এতটুক? সাইমা ম্যাডাম কারো কনফিউশন? ক্লিয়ার? রমজান সাহেব কোন কনফিউশন আছে? আচ্ছা, তো ব্যালেন্স শিট দেখালাম, ওনার সিকিউরিটি দেখালাম, আসেন স্যার ইনকাম স্টেটমেন্ট দেখালাম, তারপর বিচ্ছিরি জিনিসটা আসে, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। টাকাগুলো গেল কোথায়? আমার যে টোটাল টাকা কোথা থেকে আসলো, টোটাল টাকা কোথায় গেল, একটা সিম্পল আমি বলতে পারি যে আচ্ছা আপনি বলতে পারেন স্যার এক্সপেন্স থেকে দেখলেই তো হলো, এক্সপেন্স থেকে দেখলেই তো হলো যে আমার টাকাগুলো কোথায় গিয়েছে, আমার ক্যাশ ফ্লো করা দরকার কি, তাই না? কিন্তু এক্সপেন্সে কিছু থাকে না বাকি খরচ, যেগুলো আমি এখনও পে করি নাই কিন্তু বাকি আছে, সেগুলো তো আমি এক্সপেন্সে দেখাই ফেলছি অলরেডি। বুঝছেন ম্যাডাম? আকাশ থেকে বলছেন দেখে মনে হচ্ছে ঘুমায় যাচ্ছেন নাকি এমনি বুঝতেছেন না? আচ্ছা, যখন এক্সপেন্সটা হয়ে যায় আমরা কিন্তু তখন এটা এক্সপেন্স দেখাই ফেলি। টাকা দিচ্ছেন না কেন না দিচ্ছেন সেটা বিষয় না, টাকা দেওয়ার পর আমরা ক্যাশ থেকে ওইটা মাইনাস করি। হ্যাঁ, সেটাই বুঝাচ্ছি। নাও এখন আমাকে এসে বললো যে ভাই আমার যে টাকাগুলো ছিল টাকাগুলো গেল কই, এটা একটা হিসাব দাও আমাকে, তখনই আমরা ক্যাশ ফ্লো দেখাই। নাও ক্যাশ ফ্লোর 3টা ভাগ থাকে। ওকে, ফার্স্ট ভাগ হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন ইন ডেপথ আমি বুঝাচ্ছি না, জাস্ট উপর দিয়ে বুঝাচ্ছি। ওকে, অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস কি? আমার ডে টু ডে বিজনেস চালার জন্য কি খরচগুলো লাগছে বা কোথা থেকে টাকা আসে। এখন ডে টু ডে বিজনেস চালার জন্য আমার এই রেভিনিউগুলো আসতেছে না, এই যে ক্যাশে মনে করেন আমি ওই স্টেটমেন্টে চলে যাই, এই দেখেন ক্যাশ, এই ক্যাশের কোথায় কোথায় গিয়েছে সেটারই আপনার হিসাব দিতে হবে। সো প্লাসগুলো মানে কি? আপনি টাকা পেয়েছেন, মাইনাসগুলোর মানে কি? টাকা দিয়েছে। এখন এই যে ভাগগুলো করেছেন, হ্যাঁ, সেগুলাই একটা হিসাবে দিতে হবে। ওকে, প্রথম কি আসলো আমার $15,000। ওকে, আচ্ছা 3টা ভাগ আগে দেখাই দিই ক্যাশ ফ্লো। তারপর কি 3টা ভাগ থাকে? ফার্স্ট থাকে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস, আমি কোথা থেকে টাকাগুলো পেলাম ডে টু ডে জন্য, 3300 টাকা। ফার্স্ট আসলো আমার 3300 টাকা। 3300 টাকা কোথা থেকে আসলো? 3300 বলতে পারবেন? টাকা আসছে, তার মানে কি আমার কোথাও প্লাসের মধ্যে থাকবে, সেটা কোথাও থেকে আমি প্লাস করেছি, রাইট? স্যার ম্যাডামরা হচ্ছে না? এই যে এই দুইটাই তো প্লাস আছে আমার, 2200
সরি 1200 এবং 1500, এটা তো 3300 হয় না, এটা কত হয় 2700, ও 600 আছে নিচে, নিচে 600 আছে, এই 600 এই 1500 এই 1200 কত আসে 3300 হয়। এই 3300 মানে কি, তার মানে এখান থেকে আমার রেভিনিউ, এগুলো আমি সেল করেছি, ওকে, সেল করে আমার ক্যাশ ফ্লো কোথা থেকে আসলো, আরেকটা মনিটর লাগতো এখানে, তাহলে হয়েছে ক্যাশ ফ্লো কোথা থেকে আসলো আমার, এই 3300 কোথা থেকে আসলো আমার, এই খরচ থেকে, সরি এই রেভিনিউ থেকে 3300। না এই রেভিনিউ করতে কি আমি কত টাকা খরচ করেছি, মাইনাস পার্টটা দেখবেন, আসলো কত 1950, ওকে। আমার ডে টু ডে এক্সপেন্স দেখেন 1950, সেটা ব্রেকডাউন না, তখন অনেক ছোট হয়ে যাবে, কারণ দুইটা উইন্ডো যদি একসাথে খুলি তখন অনেক ছোট হয়ে যাবে। আচ্ছা 1950 কোথা থেকে আসলো আমার, আচ্ছা এখানে দেখেন মাইনাস কোনগুলো আছে, যেগুলো আমার এক্সপেন্স, 1950, ওকে, এই যে 1950 আপনার, এটা আপনি এক্সপেন্স হিসেবে দেখাতে পারেন, ওকে। তো এখান থেকে আমার কত টাকা আসলো কত টাকা গেল, আমার নেট ক্যাশ ফ্লো আমি বলতে পারি আমার 1350 টাকার একটা নেট ফ্লো এসেছে, ওকে, যে আমার ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে। তারপর কি হলো, তারপরটা আসলে ইনভেস্টিং কি, আপনি যখন কোনো অ্যাসেট কিনবেন, ওকে, সো আমি একটা ইকুইপমেন্ট কিনেছিলাম না, মনে আছে, এই যে মনে করেন এটা দেখবেন কি এখান থেকে অ্যাসেটের পার্ট থেকে দেখবেন, আমি একটা ইকুইপমেন্ট কিনেছিলাম না এখানে, কত $7000। সো ইনভেস্টিং পার্টে কী চলে যায়, যে আমার অ্যাসেটে কি ইফেক্ট করলো, এই যে এই $7000 কি আসলো না গেল, চলে গিয়েছে, তখন আমি কি করলাম, এটা মাইনাস করলাম, এই গেল আমার ডে টু ডে এক্সপেন্স, এই গেল আমার অ্যাসেটের ইনভেস্টমেন্ট। তারপর আসি কি আমার লাইবিলিটি এবং আমার ওনার সিকিউরিটির হিসাব। না আমি ব্যবসা শুরু করেছি কত টাকা দিয়ে, 15,000, তো অ্যাড হবে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে কি, লাইবিলিটির, আমার এই যে লাইবিলিটিকে আমার ফাইন্যান্স করছে না, আমাকে ব্যাংক লোন আমাকে ফাইন্যান্স করছে না, বা কারো থেকে যদি আমি টাকা নিয়ে আসি এটা আমার ফাইন্যান্সিং না, বা আমি যদি আমার নিজের টাকা দিই এটা আমার ফাইন্যান্সিং না, সেটাই বুঝেছি যে $15,000 আমি নিজের পকেট থেকে দিলাম, ওকে, এবং সেটার এগেইনস্টে আমি কী করলাম, আমি 1300 টাকা উঠায় ফেললাম না। সো আলটিমেটলি কী হলো আমার এখানে কত টাকা আসে, 13,700। না এইটা তিনটা প্লাস করেন কত আসে, 8,050 আসলো না। সো আমার ক্যাশের সাথে কি মিলে গেছে, ওই দিন আমার কাছে ক্যাশ কত ছিল, না আমার কাছে কত ক্যাশ ছিল, 8,050, ওকে, ক্যাশ মিলে গেল না। না এখন এখানে একটা ছোট ডিফারেন্স আছে, এখন মনে করেন আমার ব্যবসা যেহেতু নিউ, তাই আমি 8,050টাই ম্যাচ হয়ে গেল। এখন মনে করেন আগের মাসের কিছু ব্যালেন্স ছিল, আগের মাসে মনে করেন আমার কাছে আরও 1,000, মনে করেন এটা নতুন বিজনেস, আমি এটা লাস্ট 3-4 বছর ধরে চালাচ্ছি, আগের মাসে আমার কাছে $1,000 ব্যালেন্স ছিল, ওকে, সেই ব্যালেন্সটা কি হবে, এখানে অ্যাড হবে, ওই ব্যালেন্সটা তো আমি খরচ করি নাই, ওই ব্যালেন্সটা আমার কাছে আছে, তাই না, অ্যাড হয়ে গেলে তখন দেখবেন আপনার আসলে ক্যাশ কত থাকে, ওকে, 1,000 থাকলে এটা 9,050 হয়ে যেত। বুঝা গেছে, কারো কোনো কনফিউশন, আচ্ছা একটু কনফিউশন থাকবে, যদি কেউ বলেন যে স্যার কনফিউশন নেই তাহলে পুরোপুরি ভুয়া কথা, এক্স্যাক্টলি। বাসায় গিয়ে আজকেটা প্র্যাকটিস করবেন, নেক্সট ক্লাস কবে, দাও আছে অলরেডি, চেক করছেন ইআরপি,
কখন চেক করছেন? 2 দিন আগে। তো 2 দিনের মধ্যে কি আমি জীবিত ছিলাম না? তো চেক করো 2 দিন এখন আছে নাকি? হাউ ডু ইউ নো আমি বন্ধ ছিল? শুক্রবার আমার MBA ক্লাস নেই। দেখেন আছে নাকি, চেক করে দেখেন, থাকার কথা। আচ্ছা না থাকলে, যদি না থাকে তাহলে এসে পড়বে ইনশাল্লাহ। যাই হোক, সো আচ্ছা নেক্সট ক্লাস কবে? Tuesday, right? Don't try to be over smart in my class. Sit properly. Next class Wednesday. Okay. So Wednesday তে একটা কুইজ হবে। Okay?